হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার পূর্বের ভিডিওতে এক্সেলের বেসিক বা কমন বিষয়ে আলাপ করেছিলাম। তো আজকে মূল বিষয় যেটা, বিশেষ করে এক্সেল, মাইক্রোসফট এক্সেলের ডাটা প্রেজেন্টেশন বা ডাটা প্রসেসিং, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাইলে আপনি অনেক উপকৃত হবেন এবং এক্সেলের ডাটা প্রেজেন্টেশন সম্পর্কে জানতে পারবেন। তো এই ক্ষেত্রে আমাদের মূলত কিছু ডাটার দরকার। তো এখানে আমরা সেলগুলোতে বিভিন্ন ইনফরমেশন সহ ডাটা নিয়ে নিই। আমার এখানে কিছু ডাটা আমি নিয়ে নিয়েছি। প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর এমপ্লয় আইডি, নেম, এমপ্লয়দের নেম। এটা একটা কোম্পানি, তাদের পুরো এমপ্লয়দের আছে, স্যালারি। এখানে আছে মার্কেট এক্সপেন্স, তারপর অফিস এক্সপেন্স। তো এগুলাকে আমি সরি এগুলাকে আমি জাস্ট একটু সেলটাকে রুট টেস্ট করে নিই। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম রুট টেস্ট কিভাবে করতে হয়, একই সেলের ভেতরে লেখা নিয়ে আসতে। তো আমার এখানে স্যালারি থেকে তার মার্কেট খরচ, অফিস খরচ, আদার্স খরচ বাদ মানে দিয়ে টোটাল তার কত খরচ হবে এবং তার হাতে কত টাকা থাকবে, এইটা মোটামুটি আমরা এই ক্যালকুলেশনগুলো করব আজকে। তো এইগুলোর জন্য আমাদের কিছু ফর্মুলা আছে যেগুলো আমাদের খুব সহজে কাজ করা যায়। তো আমরা দেখি যে আসলে ফর্মুলাগুলো কিভাবে কাজ করে। তো ফর্মুলার প্রথম শর্ত হচ্ছে যে সেলে আমরা ফর্মুলা দেব সেখানে সমান চিহ্ন দিতে হবে, তাইলে এই সব বন্ধ হয়ে শুধু ফর্মুলা বারটা অ্যাক্টিভ হয়ে যাবে। যেখানে ফর্মুলা আছে সেখানেই শুধু অ্যাক্টিভ হবে। তো আসলে ফর্মুলা, এই যে ফাংশন, এই ফাংশন কিটা বাটনটা চাপলে এখানে বিভিন্ন ধরনের ফর্মুলা দিবে। তারপরে মোস্ট রিসেন্টলি ইউজড, অর্থাৎ যেগুলো খুব বেশি ব্যবহার হয়, আমরা সাধারণত ব্যবহার করি বা আমি ব্যবহার করছি, সেইগুলা নিয়েই কথা বলবো। এগুলাই বেশি ব্যবহার হয়। তাছাড়া আরো অনেক আছে, দেখুন এখানে অল দিলে অনেক ফর্মুলা আসবে। তো আপাতত আমরা এইগুলা নিয়েই কাজ করি, যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। যেমন আমরা সামটাকে বেছে নিই এই কলামে, যে আমি এই তিনটা কলামের যোগফলটা কত আমি এটা দেখব। এটা আমার এখানে ই থেকে H3 পর্যন্ত দেখাচ্ছে যে না, আমি সিলেক্ট করে দিলাম এই তিনটা। জাস্ট আমি ড্রাগ ডাউন করে সিলেক্ট করে দিলাম এবং ওকে করে দিলাম, তাহলে আমার তিনটা যোগফল আমার এইটা হয়ে গেল। এখন এইটাকে যদি আমি কপি করে দিই সেলে, তাহলে সবগুলোতে আমার, অর্থাৎ আমি মাউস পয়েন্টার যখন প্লাস কোনা হবে, তখন আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, তাহলে নিচেরগুলো সব একই ফরম্যাটে এবং যোগটা হয়ে যাবে। তাহলে টোটাল এক্সপেন্ডিচারটা আমরা একটা সূত্রের মাধ্যমে পাইলাম, ইফ সাম। এখন আমরা আসি যে তাইলে আমাদের ক্যাশে হাতে কত থাকলো। তো এটাও আমরা সামের মাধ্যমে করব। আমরা সমান চিহ্ন দিই এবং এখানে ফাংশন বাটনে গিয়ে, এখন অবশ্য আমি যেটা আমরা রিসেন্টলি কাজ করি সেইটা এইখানেই দেখা যাবে, ফাংশনটা এখান থেকেও আমি নিতে পারি। তো এখন আমরা যেটা করব, মানে অ্যাপ্লাই করব, যে এই যে স্যালারি, আমার টোটাল স্যালারির ঘরটা হচ্ছে E3, অর্থাৎ এই ঘরটাকে আমি সিলেক্ট করলাম। এখান থেকে আমি জাস্ট মাইনাস করব কোনটা, যেটা আমার টোটাল এক্সপেন্ডিচার। তো এটা আমি যদি ওকে করি, তো আমার এই যে অর্থাৎ বেতন থেকে খরচ বাদ দিয়ে আমার হাতে এই টাকাটা আছে। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এইটাই আমার হাতে আছে, আমাদের অফিসের ম্যানেজারদের। জাস্ট আমরা একটা আনুমানিক ডাটা নিছি, এটা আসলে বাস্তবের সাথে মিল নাও থাকতে পারে, জাস্ট আমাদের শেখার জন্য। এখন আসেন আমরা একটা কম্পারেটিভলি একটা ডেটাগুলোকে আমরা সাজাই, বা যে লজিক সেট করে। লজিকটা কি, যে কন্ডিশন, যে এখানে একটা আছে ইফ। ঠিক আছে, ইফ
তো ইফ বাটন ফাংশনটা কিভাবে কাজ করে আমরা দেখে নেব। যে লজিক্যাল টেস্ট, আমি আসলে কি লজিক্যাল টেস্ট করতে চাই। যেমন আমি একটা লজিক্যাল টেস্ট করতে চাই, এটা হচ্ছে E3 পার্ট ঘর। এই E3টা আমি সিলেক্ট করলাম। E3 সিলেক্ট করার পরে আমি গ্রেটার দেন, অর্থাৎ E3 যে রেজাল্টটা থাকবে সেটা যদি 50,000-এর বেশি হয়, যদি 50,000-এর কম হয় তাইলে কি হবে। যদি আমি দেখা যাচ্ছে ইটা 50, মানে ঘরটা যদি 50,000-এর থেকে কম হয়, তাইলে আমি এটা তাকে বলবো হচ্ছে ওয়ার্কার। এখন যদি না হয় তাইলে কি হবে, অর্থাৎ না হলে সেটা বেশি হবে, বেশি হলে আমি ধরে নিলাম এটা এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ। তো এখন দেখি আমার রেজাল্ট লজিক্যাল টেস্ট ইটের কি আসে। অর্থাৎ এ হচ্ছে 50,000 এবং 50,000-এর উপরে, অর্থাৎ 50, আমি সবগুলো নিয়ে আসলাম, যেটা 50,000 সেটাকেও আমরা এক্সিকিউটিভ বলতেছি, আর যেটা 50,000-এর কম সেটাকে আমরা ওয়ার্কার বলতেছি। তো অ্যাকচুয়ালি আমরা এটা লজিক আরো দিতে পারি, ঠিক আছে, লজিক আরো দিতে পারি, সেগুলো আমাদের আসবে, আপনারা প্র্যাকটিস করলেই দেখতে পারবেন। দেখেন এইখানে যে যে এক্সিকিউটিভ আছে তার স্যালারি 50,000 বা 50,000-এর উপরে, আর যারা 50,000-এর নিচে তারা সবাই ওয়ার্কার। আবার এইখানে দেখেন সবার বেতন 50,000-এর উপরে, যার কারণে এখানে সবাই এক্সিকিউটিভ। যেটার বেতন 50,000-এর কম হবে সেটাই ওয়ার্কার, আর যেটা বেশি হবে সেটা হচ্ছে এক্সিকিউটিভ। সো এইভাবে আমরা ডাটাটাকে অ্যানালাইসিস করতে পারি। এটা আমরা ইফ দিলাম, আমরা এটা দিই ইফ, ঠিক আছে। তো ইফ করলে আমাদের কি হয় সেটা দেখলাম। এখন আসেন আমরা আরেকটা ফাংশন ফর্মুলা দেখি, সেটা হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে। অ্যাভারেজটা কি, যে অ্যাভারেজটা হচ্ছে যে আমরা যে কয়টা কলাম, যে আমার অ্যাভারেজ এক্সপেন্সেসটা কত, আমার মানে 3টা খাতে আমার যে এক্সপেন্সটা হয়, আমি ধরে নিলাম যে এটা 3টা খাতে আমার এই এক্সপেন্সটা হয়। তো আমার টোটাল এক্সপেন্স আসে 8,000। তো আমার এক এক খাতে অ্যাভারেজটা কত, অর্থাৎ এই 3টা যোগ করে আমরা 3 দিয়ে ভাগ দিলে যেটা হবে, যেমন এই 3টা যোগ করলে হবে আমার 8,515। তো আমরা এখানে জাস্ট একটু দেখি যে 8,515 ভাগ হচ্ছে 3, তাহলে কত আসে, এই যে 2838, ঠিক এইটাই আসছে। হ্যাঁ, তো এটা এইভাবে আমরা খুব শর্টকাটে একটা অ্যাভারেজ এক্সপেন্ডিচার আমাদের কত সেটাও আমরা দেখে নিতে পারি, ঠিক আছে। ফ্র্যাকশন যেটা আসছে আমরা এই যে আমরা কমায় নিতে পারি, 2 ঘর পর্যন্ত নিতে পারি, অথবা যদি মনে করি যে আমরা রাখবো না, সেটা আমরা আগেই দেখাইছি যে এটা আমরা ফ্র্যাকশনটা মাইনাস করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাভারেজ, এ ভি আর জি, অ্যাভারেজ। আচ্ছা, এবারে আসি আমরা ফাংশনের আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে যে মিট, ঠিক আছে, মিট। তো মিটটা অ্যাকচুয়ালি আমরা এইটা ব্যবহার করে আমরা কি করতে পারি এটা দেখি। যে মিট অ্যাকচুয়ালি যে আমরা একটা সিরিজ থেকে আমরা মাঝখানের বা কিছু অংশ নিতে পারি। যেমন আমার আইডি নাম্বার আছে, এখানে আইডি নাম্বারের লাস্টে সবার 0 আছে। তো অ্যাকচুয়ালি সবার 0 আছে বলতে এখানে 0 তো আমার না হলেও চলে। তো এইটাকে আমরা 0টাকে একবারে সব ডাটা থেকে কিভাবে বাদ দিতে পারি। তো আমরা এখন এই ডাটাগুলোকে সিলেক্ট করে দিতে পারি। টোটাল ডাটাটাকে আমি প্রথম ইয়েতে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এই যে কলাম, টেক্সট কলামে আমি আসলে সিলেক্ট করে দিলাম। এখন স্টার্ট নাম্বার, আমি আসলে কত নাম্বার থেকে শুরু করব। তো এইখানে আমি আসলে প্রথম থেকেই রাখবো,
হ্যাঁ, প্রথম থেকেই আমি রাখবো, শুধু লাস্টের জিরোটা বাদ দিব। তো আমি প্রথমে 1 দিলাম, যে 1 থেকে শুরু। এখন 1 থেকে আমি কত পর্যন্ত রাখবো? এখানে আমার নাম্বার আছে কয়টা? 2, 4, 6, 7টা আছে। হ্যাঁ, প্রতি ক্ষেত্রে 7টা করে নাম্বার আছে। তো আমি এইখানে 6 পর্যন্ত রাখবো, 6 পর্যন্ত রাখবো। হ্যাঁ, 6 পর্যন্ত রাখবো। এখন দেখুন যে এই যে নাম্বারটা, এই নাম্বারের সাথে এই নাম্বার, দেখেন এখানে আর কোনো শূন্য নাই। যেখানে ডাবল জিরো ছিল সেখানে শুধু একটা জিরো আছে, তাছাড়া সবগুলো এইখানকার সাথে কম্পারেটিভলি এখানে আর কোনো জিরো নাই। ঠিক আছে, এখন এইখানে যদি আমি মানে লজিকটা আমি আরেকবার দেখি, যদি আমি এখানে 6 না দিয়ে 5 দিতাম, বা এখানে যদি আমি 4 দিতাম, তাইলে কি হতো? ঠিক আছে, আমার শুধু 4টা সংখ্যাই, অর্থাৎ প্রথম থেকে 4টা সংখ্যা থাকবে, বাকিগুলো থাকবে না। আবার এই লজিকটাই আমি সেট করলাম যে প্রথমে আমি শুরু করব, প্রথমটা আমি বাদ দিব, প্রথম সংখ্যাটা আমি বাদ দিব, তাইলে আমি 2 নাম্বার থেকে শুরু করব, এবং 2 নাম্বার থেকে শুরু করে আমি 4টা পর্যন্ত রাখবো। তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে দেখুন আপনি, আমার 4টা সংখ্যাই থাকতেছে, বাট এটা শুরু হচ্ছে দ্বিতীয় নাম্বার থেকে, অর্থাৎ প্রথমটা বাদ। প্রথম থেকে 5, 3, 3, 8 এই সংখ্যাগুলো আসতেছে। দেখ, এইগুলা আমরা এইভাবে, এটা আমরা মিট, এটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে খুবই জরুরি প্রয়োজন হয়। অর্থাৎ আমরা বুঝতে পারি না যে এতগুলো ডাটার থেকে আমি শূন্য কেমনে বাদ দিব। এটা আমি একটা একটা করে বাদ দিতে গেলে তো আমার অনেক সময় লাগবে। সো আমরা এইভাবে বাদ দিতে পারি। অ্যাকচুয়ালি এই সবুজ ঘরটা আসার কারণে এখানে ফর্মুলা আছে, তো এটা আমরা আগেও দেখছি। আমরা যদি এটা ফর্মুলা বাদ দিয়ে দিই, অর্থাৎ সিলেক্ট করে কপি করি, আমি কপি করে পেস্ট স্পেশাল, আপনারা পেস্ট স্পেশালটা এইখানেও পাইতে পারেন। এই যে পেস্ট ভ্যালুস, অর্থাৎ স্পেশাল পেস্টের ভ্যালুস, আমি যদি এটা সিলেক্ট করে ক্লিক করি, তাহলে এখানে আমার আর ফর্মুলা থাকলো না, আমার এই সবুজ যে কালারের এটাও থাকলো না। ঠিক আছে, এটা মানে এখানে কোনো সামহাও কোনো ফর্মুলা আছে, এটাই বোঝায় এক্সেলারেটর নেচার। এটা আমরা এরপরে দেখি আমরা ফাংশনের আর কি আছে। ফাংশনে আছে ভি লুকআপ। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ভি লুকআপ। তো ভি লুকআপটা দেখার আগে আমরা এই ডেটাটাকে 2টা অংশে ভাগ করব। এই শীটটাকে আমি জাস্ট একটা কপি করে নিলাম। হয়তো আমার এখানে আরো ডেটা থাকলে সেটা, এটা একটা কম্পারিজন করার, আমি ক্রিয়েটে কপি করলাম শীট 2, 2 নাম্বার। এইখানে এই ডাটা, সরি, হ্যাঁ, এইখানকার সাথে এইখানে আমি কম্পারেটিভলি করতে, শীটটা 1 আমাদের লাগবে না, আমরা এটাকে পেছনে দিয়ে দিই। হ্যাঁ, এটা জাস্ট মুভ করে আমরা শেষে দিয়ে দিই, তাইলে আমার শীট 1, শীট 2 পাশাপাশি এসে গেল। এখন শীট 2তে আমি কিছু ডাটা মিসিং করে দিব, অর্থাৎ ডিলিট করে দিব। মাঝখান থেকে সেভ আর এইখান থেকে আমি কিছু ডাটা ডিলিট করে দিচ্ছি। বা এইখানে হয়তো অন্য ডাটাও থাকতে পারে। হ্যাঁ, এখন আমার কাছে অন্য নাই, জাস্ট আমি দেখানোর জন্য এখান থেকে কিছু ডিলিট করে দিচ্ছি। এখন আমি শীট 1টাতে আমি ফর্মুলা দিব, এটা হচ্ছে ভি লুকআপ বা ভ্যালু কাপ বলে, ভি লুকআপ। অনেকে এটাকে সংক্ষেপে ভ্যালু কাপ বলে। যাই হোক, আমি এখন ওই ফর্মুলাটা নিয়ে আসি। ভি লুকআপটা কি আমরা একটু দেখে নিই। ভি লুকআপটা হচ্ছে একটা ফর্মুলা, এখানে আমাদের ভ্যালু দিতে হবে। ভ্যালুটা কি দিব আমরা? আমরা কাস্টমার আইডিটাকে ভ্যালু দিব, ধরলাম যে, অথবা আমরা নামও ধরতে পারি, অথবা আমরা কাস্টমার আইডিটা ধরতে পারি। তবে যে কোনো কম্পারিজনে সাধারণত নাম্বার ধরে করাটাই সবচেয়ে বেটার।
তো আমি এটাকে সিলেক্ট করি, ভ্যালুটাকে আমি আইডি নাম্বারটাকে ভ্যালু হিসেবে দিই। এখন টেবিল টেবিল আমি কার সাথে তুলনা করব, ঠিক আছে? হ্যাঁ, কার সাথে তুলনা করব সেটা আমাকে দেখতে হবে। যে আমি ওই যে শীট 2-তে যে এই শীটের ভেতরে ওই শীটের কয়জনার আমি নিয়ে আসবো হচ্ছে হাতে ক্যাশ আছে কতগুলা। তো আপনারা খেয়াল করবেন একটু ভালো করে, যখন আমি এটা সিলেক্ট করতেছি তখন আমার এইখানে এই যে আপনার আর মানে আর 6R ইন্টু 8C, অর্থাৎ রো অ্যান্ড কলামের এইখানে আমাকে একটা ইন্টিগ্রেটর দিচ্ছে। আমি এটা এই যে আমি যত ইয়ে করতেছি সেটা একটা চেঞ্জ হচ্ছে, 7R 8R 9R এরকম আর কি। তো আমরা এটা আসলে মনে রাখবো লাস্টে যে কলামটা কত, কলামটা হচ্ছে 8C। তো এটা আমি এইভাবে সিলেক্ট করে নিতে পারি, অথবা আমি এইখানে ছেড়ে দিয়ে অল্টার প্লাস শিফট ধরে ডাউন কি যদি করি তাহলে টোটাল ডাটাটা সিলেক্ট হয়ে গেল। এখন এইখানে আমার লজিক সেট করতে হবে, সেটা হচ্ছে যে আমরা ওই যে 8C দেখছিলাম, তো 8টা আমরা এখানে বসাবো। 8C অর্থাৎ আমরা যে রেজাল্টটা এখানে প্রেজেন্টেশন করতে চাই সেইটা আমি নিয়ে আসবো 8C। আর লুক আপ হচ্ছে যদি আমি ডাটা খুঁজে না পাই তাহলে 0, অর্থাৎ ফলস, ট্রু অ্যান্ড ফলস। এটাই হচ্ছে লজিক, যে আমি 8 নাম্বার কলামের মানে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমি 8 নাম্বার কলামের ডাটাগুলা দেখতে চাই যে এই শিটের সাথে ওই শিটের ডাটাগুলা কতটুকু মিল আছে বা কোনটা মিসিং আছে, এটা আমরা একটা রেজাল্ট পাবো। তো এইখানে আমার রেজাল্ট আসতেছে, দেখেন যে এইখানে সবই রেজাল্ট আসতেছে, কিন্তু এইখান থেকে কিছু এনে দেখাচ্ছে, অর্থাৎ এই ডাটাগুলা এই শিটে আমার নাই, এই শিটে এই ডাটাগুলো আমার নাই। অর্থাৎ আমি এইখান থেকে যদি এটা ধরি হচ্ছে VLOOK লুকআপ, তো এই ডাটাগুলা আমার মিসিং হয়েছে, অর্থাৎ এই ডাটাগুলা আমার এই শিটে নাম আছে বাট এই শিটে ওই নামগুলা নাই। হ্যাঁ, অর্থাৎ ওই যে আমি যে অংশগুলো ডিলিট করে দিলাম সেটা সে মিসিং করতেছে, অর্থাৎ ওই ডাটাগুলো ওইখানে নাই। আমি এখন ফিল্টার করে দেখি, অর্থাৎ এইখানে আমরা এইভাবে ফিল্টার করতে পারি। ফিল্টার বাটন, ডেটার থেকে ফিল্টার বাটনে ক্লিক করলে আমরা ফিল্টারটা পেয়ে যাই। তো এখন দেখি যে আমাদের এইখানে ডাটাটা এনএটা কতগুলো আছে। এই যে এনএ, সততা, সর্দার, আসিফ, মুন্না, এই ডাটাগুলা, যেমন আমি এখন এই বৃষ্টিকে একটু সার্চ দিই এইখানে। হ্যাঁ, এইখানে যদি আমি সার্চ দিই Ctrl+F, আমি একটু ফাইন্ড করি, তাহলে কি হবে, ফাইন্ড অল, অর্থাৎ এই ডাটাটা এই বৃষ্টির নাম এইখানে এই শিটে নাই। ঠিক আছে, এটা আমরা খুঁজে পাইলাম না, তার মানে ওই ডাটাটা মিসিং। হ্যাঁ, এখন দেখা যায় যে আমি একটা স্পেসিফিক ডাটা এইখান থেকে যদি ইশরাক, এই 4 নাম্বারের ইশরাকটাকে যদি আমি ডিলিট করে দিই তাইলে কি হয়, ওই শিটে যায় দেখা যাচ্ছে যে এই যে ইশরাক এইখানে এসে মিসিং হয়ে গেছে। এই যে ইশরাক কিন্তু আগে ছিল, বাট আমি যখন ওই শিট থেকে ডাটাটা ডিলিট করে দিছি ইশরাকের নামটা, এখন আমি আবার নিয়ে আসি ইশরাকের নামটা, আমি যদি এখানে নিয়ে আসি এই যে ইশরাক, তাইলে আমি ওইখানে যাই দেখা যাচ্ছে যে আমি এখানে ইয়ে তুলে দিলে তাহলে যে ইশরাকটা চলে আসলো। এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে এক শিট থেকে আরেক শিটের সাথে আমি জাস্ট ডাটাটাকে কিভাবে মানে খুঁজে বের করব যে ওই ডাটাটা আমার এইখানে আছে কিনা। যদি মিসিং হয় তাহলে এটা আমার মিসিং হয়েছে, যে এগুলো আমার নাই, এই শিটে নাই, ওই শিটে
অর্থাৎ এই 2 নাম্বার শিটে নাই, 1 নাম্বার শিটে আমার আছে কিন্তু 2 নাম্বার শিটে নাই, আমি ওই ভ্যালুটা পাইতেছি না, যে ভ্যালুটা আমি সার্চিং করতেছি। অর্থাৎ 8 নাম্বার কলামে, কলাম মানে 8-এ, সরি, এই 8 নাম্বার 1 2 3 4 5 6 7 8 নাম্বারে যে আমি টোটাল এক্সপেন্ডিচারটা, সরি ক্যাশ অন হ্যান্ডটা আমি এইখান থেকে ধরছি, তো যেহেতু আইডি থেকে 1 2 3 4 5 6 7 8, এই 8 নাম্বার কলাম দেখেন এইখানে সবগুলো আছে, বাট এইখানে যে ডাটাগুলো নাই সেইখানকার এই ডাটাগুলো এখানে আসে নাই। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা শিটের মিসিং ডাটাগুলা খুব সহজে আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে ভিলুকআপ বা ভ্যালুকআপ বলে। ঠিক আছে, এখন দেখি আমরা এই যে এখানে দেখেন ভি লুকআপ, হ্যাঁ, এই যে ভি লুকআপ। আচ্ছা, এখন আর কি ফর্মুলা আছে আমরা দেখি। হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কটা অ্যাকচুয়ালি এটা একটা 2টা শিটের ভেতরে একটা লিঙ্ক করা। তো হাইপার লিঙ্ক অ্যাকচুয়ালি এটাও একটা লজিক, হ্যাঁ, যে লিঙ্ক ফাংশন আমি কোথায় পাবো? এখন এইখানে আমি একটা সিরিয়াল নাম্বারটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, আর ফ্রেন্ডলি নাম্বার আমি এইটার সাথে আর কোনটার সাথে কম্পারেট করতে চাচ্ছি। তো আমি এই সিরিয়ালের সাথে আমি হয়তো দেখা যাচ্ছে যে এই সিরিয়াল এবং সরি এইটার সাথে আমি একটা কম্পারেটিভলি একটা ইয়ে করলাম, সরি হাইপারলিঙ্ক শিট নাম্বার 1 সিরিয়াল এই যে ইন্ডেক্স, আমি যখন এইখানে ইন্ডেক্সটাতে ক্লিক করব তখন সরি এই যে এটা যখন সরি আমার এটা বোধহয় একটু কাজ করতেছে না। এটা অ্যাকচুয়ালি হাইপার লিঙ্কটা আমার এই শিটটা অ্যাকচুয়ালি প্রোটেক্টেড আছে, তো যার কারণে আমার বোধহয় লিঙ্ক লোকেশন আমি দিলাম আইডি,
পিপি সরি, সেই শীটটা প্রোটেক্টেড, তো যার কারণে এটা আপনাদেরকে দেখাতে বললাম না। পরে ভবিষ্যতে হয়তো কোনো ভিডিওতে আমি এটা একটু আপনাদেরকে আপলোড করে দেব। যাই হোক, আমি আর কিছু ফর্মুলা নিয়ে কথা বলবো যেগুলো আসলে এই ফাংশন বা ইয়ের বাইরে। অ্যাকচুয়ালি কিছু ফর্মুলা আছে যেগুলো আমরা সাধারণত দেখতে পারি, যেমন স্যালারি, মার্কেট এক্সপেন্সেস, অফিস আদার্স, ক্যাশ অন হ্যান্ড। হ্যাঁ, এই তিনটা আমি জাস্ট একটা শিটে, ফাঁকা শিটে আমি একটু কপি করে নিই। তো এইখানে আমরা একটা জিনিস দেখতে পারি যে স্যালারি, অর্থাৎ স্যালারি টোটাল রেজাল্টটা আমরা অ্যাট এ গ্ল্যান্স এইখানে পাইতে পারি। কিভাবে পাইতে পারি? যে এই 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 শিটের মানে টোটাল স্যালারিটা কত, এই টোটাল স্যালারিটা কত আমার, তাইলে আমরা এটা খুব সহজেই এটা একটা যোগ করে নিতে পারি। আমরা এর আগেও দেখছি যে অটো সাম দিলে আমরা খুব সহজে একটা রেজাল্ট পাই। এইটা অটো সাম, এইখানে আমার দেখা যাচ্ছে যে এখানে 63,85,000 টাকা আমাদের হচ্ছে এই টোটাল স্যালারি। তো এখন আমরা নিব এই তিনটা কলাম, তো আমরা জাস্ট এইটাকে যদি এইভাবে টান দেই তাহলে এগুলাও যোগ হয়ে যাবে। আমি আগেই বলছি যে যদি কোনো সেলকে আমরা কপি করি, অর্থাৎ এটাও এক ধরনের কপি, অর্থাৎ আমি এটাকে আবার কপি করেও যদি দেই, কপি করে এইখানে যদি আমি পেস্ট করি, Ctrl+V আমি পেস্ট করলাম, তাহলে এখানেও এই রেজাল্টগুলো চলে আসলো। তো এখন কথা হয়েছে যে এই রেজাল্টগুলা আমি অনেক নিচে আমি অ্যাট এ গ্লান্স চাই, ঠিক আছে? তো অ্যাট এ গ্লান্স চাই আমি কি একটা অন্য শিটেও নিতে পারি, অথবা এই শিটেরই আমি একেবারে সবার উপরে দেখতে চাই। হ্যাঁ, সবার উপরে আমি একটা শিট ইনসার্ট করে নিলাম যেখানে আমি টোটাল রেজাল্টটা দেখতে চাই। তাহলে কিভাবে দেখব? আমি জাস্ট সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে এই সেলটাকে আমি নিচের সেলটাকে আমি সিলেক্ট করে দিব, ঠিক আছে? তাইলে দেখেন এই রেজাল্টটা আমার এইখানে চলে আসছে, ঠিক আছে? তো এই রেজাল্ট আবার এই রেজাল্ট অটোমেটিকলি চেঞ্জ হবে। সে ফর এটা যদি আমি একটু ডিলিট করে দিই তাহলে দেখেন এখানে রেজাল্টটা কমে যাচ্ছে। আমি যদি এখান থেকে আরো কিছু ডাটা ডিলিট করে দিই তাহলে এটা আরো কমে যাচ্ছে। তাহলে এটা অটোমেটিক একটা রেজাল্ট, ঠিক আছে? আবার এই রেজাল্টটা আমি এই সেলটাকে যদি আমি ওই যে এইখানে যে আমি টোটাল স্যালারিটা দেখতে চাই, এখানে জাস্ট সমান চিহ্ন দিয়ে ওই শিটে যে আমি এই সেলটাকে যদি জাস্ট সিলেক্ট করে এন্টার করি তাহলে ওই রেজাল্টটা আমার এখানেও চলে আসবে। আর এখানে একটা ব্যাপার আছে যে এই শিটে যে আমি এই রেজাল্টটা পরের রেজাল্টগুলো আমি নিয়ে আসতে চাই, তো এইখানে কিচ্ছু করার দরকার নাই, খুব ইজিলি জাস্ট এই টার্ন এইগুলা টার্ন দিলে এটা অটোমেটিকলি রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে? এখন দেখেন যে ঠিক অনুরূপ আমি উপরেও সবগুলা দেখতে চাই, উপরেও আমি সবগুলা রেজাল্ট দেখতে চাই, জাস্ট টান দিলে রেজাল্টটা চলে আসলো। মানে এখানে যদি কোনো চেঞ্জ হয় তাইলে দেখেন ওই রেজাল্টটাও চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন চেঞ্জ হয়ে যাবে। তো এই ধরনের কিছু ইজি প্রসেস আছে যে এইগুলো আমরা বিভিন্ন শিটের সাথে বিভিন্ন শিটের রেজাল্টগুলা আমরা ভিউ করে দেখতে পারি, খুব ইজিলি ভাবে দেখতে পারি। তো আমরা এই ডাটাগুলা দিয়ে আমরা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে প্রতি মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে ডিসেম্বরের মাসে দেখা যাচ্ছে যে টোটাল খরচের একটা হিসাবও আমি ঠিক ওইভাবে জাস্ট লিঙ্ক আপ, এটা জাস্ট একটা সেলকে মানে সমান চিহ্ন দিয়ে আরেক সেলকে সিলেক্ট করে দিলে ওই সেলের সাথে এই সেলের একটা লিঙ্ক হয়ে যায়, ঠিক আছে? এই লিঙ্ক হয়ে গেলে তখনই দেখা যাচ্ছে যে এই ইয়েটা তৈরি হয় আর কি, ঠিক আছে? তো আজকে ফর্মুলার হিসেবে এইটুকু পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে হাইপার লিঙ্কটা আমার শিট প্রোটেক্টেড থাকার কারণে এটা আসলে হাইপার লিঙ্কটা কাজ করতেছে না।
পরবর্তীতে আমি একটা আনপ্রোটেক্টেড শীট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা এইটার মাধ্যমে অনেক উপকৃত হবেন এবং আপনারা এইভাবে ডাটা অ্যানালাইসিস করতে পারবেন। আর আমি যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম যে ফিল্টার করা, ডাটা ফিল্টার, একটা জিনিস আমি আপনাদেরকে খুব সহজে এখন একটু দেখাই দিতে পারি। সেটা অবশ্য দেখানো আমার উচিত, যে ডাটা শর্টিংটা করা। ডাটা শর্টিং করা, যে আমরা এই ডাটাটাকে জাস্ট এই সিলেক্ট করলাম, ডাটাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ডাটা শর্ট আমি এইখানে কি কি কোন ইয়ে দিয়ে, যেমন সিরিয়াল আইডি নেম, আমি নেম অনুযায়ী যদি তাকে ডাটা শর্টিং করি, ওকে করলাম, দেখেন আমার নাম অনুযায়ী, ঠিক আছে, আমার নাম এ বি সি ডি। অ্যাকচুয়ালি এই নামটা প্রথমে আসার একটু কারণ আছে, আমি আপনাদেরকে আগেই বলছি যে আমার আসলে এই শীটটাতে একটু প্রোটেক্টেড করা আছে। আর একটা জিনিস, এই ডাটাগুলা দেখেন যে এই এ কাছে কিন্তু জেডটা অনেক দূরে, ঠিক আছে, যার কারণে এইখানে একটু ডিফার করতেছে। অ্যাকচুয়ালি এর জন্য আমি খুব দুঃখিত, ভেরি সরি। তো আসলে পরবর্তীতে আরো কিছু ফাংশন আছে যেগুলা ফর্মুলা ভ্যালিডিটেশন, ডাটা ভ্যালিডিটেশন কিভাবে করে। হ্যাঁ, তো আমরা সাধারণত রিপোর্ট করার ক্ষেত্রে আমরা একটু এই এগুলা দেখি আর কি। তো পরবর্তীতে আরো মজার মজার জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এক্সেলের আরো অনেক মজার কিছু আছে, এরপরে ডাটা প্রেজেন্টেশন আছে, যেমন আপনার এই যে পাই চার্ট করা, এই যে হাইপার লিঙ্ক এখানেও আছে। তো এই জিনিসটা খুব মজার। তারপর এই চার্ট গুলা প্রেজেন্টেশন করা যায় কিভাবে, এটা আছে। আর কিছু কিছু জিনিস আরো আছে, ডাটা ভ্যালিডিটেশন কিভাবে করে। এইগুলা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। যদি ভালো লাগে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।